জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তরা, আজ 21শে সেপ্টেম্বর রবিবার, পবিত্র মহালয়ার দিন। আজকের দিনেই আবার সূর্য গ্রহণ রয়েছে, তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই মহালয়ার দিনে কিন্তু দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ হয়েছিল। মা দুর্গা তিনি মহিষাসুরকে বধ করার জন্য, অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য এই দিনে তিনি যুদ্ধ করেছিলেন। তাই এই মহালয়ার দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ভক্তরা বিশেষ করে এই দিনটি পালন করে থাকে। আজকে আবার কালী পুজো করা হবে, তাই এই দিনে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। বিশেষ করে এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, তবে মায়ের এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন। এর ফলে জীবনের মনস্কামনা পূর্ণ হবে এবং সকল বিপদ পর্যন্ত ধ্বংস হবে দুর্গা দেবীর কৃপায়। খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় একবার হলো লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই দিনটি অত্যন্ত শুভ দিন। কেননা এই দিনে এই যে মহিষাসুর, তাকে বধ করার জন্য মা দুর্গা তিনি সেই দেবতাদেরকে নিয়ে অসুরের সাথে ভয়ানক যুদ্ধ শুরু করেছিল এই দিনে। এবং এই মহিষাসুর এতটা প্রতাপী ছিল, যদিও তিনি অসুর, তার মধ্যেই তার জন্মগতভাবেই তার মধ্যে বিশেষ শক্তি ছিল। যেমন আমরা যারা সাধনা করে, মনি ঋষি সাধনার পরে তারা 8 প্রকার সিদ্ধি রয়েছে, যার মধ্যে একটা সিদ্ধি হচ্ছে যে সে ব্যক্তি ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারবে। কখনো গাভীর রূপ ধারণ করতে পারবে, কখনো খরগোশ, যে কোনো রূপ চাইলে সে ইচ্ছামতো ধারণ করতে পারবে। কিন্তু এই মহিষাসুর তপস্যা করে নয়, জন্মগতভাবেই এই বিশেষ শক্তিটি তার মধ্যে ছিল। তিনি ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারত, মহিষের রূপ, যে কোনো প্রাণীর রূপ, যে কোনো মানুষের রূপ, এভাবে করে সে ধারণ করতে পারত। এ কারণে তার নাম দেওয়া হয়েছিল মহিষাসুর। এবং এই মহিষাসুরের একটা ইচ্ছা ছিল যে আমি পৃথিবীর মনুষ্যের উপর এবং দেবতাদের উপরে রাজা হব, তাদের উপরে আদেশ জারি করব। এভাবে করে তিনি তপস্যা শুরু করলো, সেই ব্রহ্মার ভয়ানক তপস্যা শুরু করলো। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিতে চাইল যে বল তুমি কি বর চাও। এবং মহিষাসুর তিনি অসুর, তো তাই ওই হিরণ্যকশিপুর মতো তিনি বুদ্ধি করে অজয় হবার বর চাইল কি, যে হে প্রভু আমাকে এমন বর দাও জগতের কোনো পুরুষ আমাকে মারতে পারবে না, শুধুমাত্র কোনো নারী আমাকে মারতে পারবে। তো ঠিক আছে, ব্রহ্মা বুঝতে পেরেছে এই মহিষাসুর অজয় হতে চায়, তাই ব্রহ্মা বলল তথা, এই বর দিল। এবং এরপরে মহিষাসুর শুরু করলো তার আসল ঘটনা। তিনি সেই অসুরদেরকে একত্রিত করে দেবতাদের সাথে ভয়ানক যুদ্ধ শুরু করলো এবং সেই যুদ্ধে দেবতারা পরাজিত হলো। এবং সেই পরাজিত হবার পরে দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণ নিল। তখন তারা সবাই একত্রিত হয়ে তাদের নিজেদের শক্তি সঞ্চয় করে একটা বিশেষ দেবীর সৃষ্টি করলো। সেই দেবী আমাদের সকলের জগৎ জননী দুর্গা দেবী। যদি আপনি বিপদে পড়েন, অশুভ কোনো বিষয় আসে জীবনে, এমন সময় আসে, তবে সেক্ষেত্রে আপনার এই মা দুর্গার শরণ নিতে পারেন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাবাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র দুর্গা দেবীর বিশেষ প্রণাম মন্ত্র। সর্বমঙ্গলময়ী দেবী, যার কৃপা হলে জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয়ে থাকে। দশভুজা দুর্গা, যাকে কৃপা করে তিনি 10 হস্তে তাকে দান করে, তার জীবনে কোনোদিন অভাব হয় না। কি চাইবেন আপনি দুর্গা দেবীর কাছে, যা চাইবেন আপনি তাই পেতে পারেন এই দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভের মাধ্যমে। কিন্তু এখানে একটা কথা আমি নোট করিনি এই বিষয়টা, তারপরও মনে পড়লো তাই বলে দিচ্ছি। দুর্গা দেবীর 2 ধরনের কৃপা, একটা সকপট কৃপা আর একটা অকপট কৃপা। এই কপট কৃপা, সকপট কৃপা মানে কি, আমরা দুর্গা দেবী তিনি যদিও দশভুজা, তিনি 10 হস্তে ভক্তদের দান করে, কিন্তু এই যে আমরা দুর্গা দেবীর কাছে গিয়ে রূপম দেহি, ধনম দেহি, জনম দেহি এই কথা বলে মায়ের কাছে প্রার্থনা করি, হে দেবী তুমি আমাকে দাও, রূপ দাও, ধন দাও, জন দাও, টাকা দাও, তুমি আমাকে সব কিছু দাও। এই যে প্রার্থনা, এটা সকপট কৃপা। মা দুর্গার কৃপা হলে সে ব্যক্তি রাজায় পরিণত হতে পারে ভিখারি থেকে। এমনকি তার সন্তান না থাকলে অপুত্রা লাভাতি পুত্রাম, যদি কেউ পুত্রধন না থাকে সে পুত্র পর্যন্ত প্রাপ্তি হতে পারে, সমস্ত অভাব দূরীভূত হয়। কিন্তু এই যে আপনি চিন্তা করেন আপনি রাজা হবেন অত বছরের জন্য, মৃত্যুর পরে তো আপনি রাজা থাকতে পারবেন না। টাকা পয়সা কতদিনের জন্য, টাকা একদিন ক্ষয় হয়ে যাবে। একটা পুত্র পেলেন মায়ের কৃপায়, সে পুত্রটা কতদিনের জন্য পাবেন, তিনিও কিন্তু চিরকাল আপনার সাথে থাকবে না। তো
তো এটা হচ্ছে মায়ের কপট কৃপা। শাস্ত্রে বলা হয়েছে এই দুর্গা দেবী এই জগতের যত সম্পদ দেয় এটাকে বলা হয় সকপট কৃপা। আর একটা মায়ের কৃপা রয়েছে যেটা হচ্ছে পরম ধন, পরম সম্পদ, সেটা হচ্ছে অকপট কৃপা। সেটা হচ্ছে কিন্তু ভগবান বিষ্ণুর চরণে ভক্তি। হে মা, তুমি আমাকে বিষ্ণুর কাছে পৌঁছে দাও যেন আমি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। তাহলে মা দুর্গা, তাকে বলা হয় এই জড়জগতের সেই মায়াদেবী, শক্তি দেবী হচ্ছে তিনি। তাই মায়ের কৃপা হলে সে ব্যক্তি মুক্তি পর্যন্ত লাভ করতে পারে, ভগবানের ভক্ত হতে পারে। তাই সেই দুর্গা দেবীর কাছে আমরা তো সবাই জাগতিক সম্পদ চাই, কিন্তু এবছরই আপনি দুর্গা দেবীর কাছে ভগবানের ধন চান, ভগবানের বিশেষ ভক্তি প্রার্থনা করুন যেন হে মা, আমরা ভগবানের কাছে ছিলাম যেন তার কাছে শীঘ্রই শিলে যেতে পারি, এই দুঃখময় সংসারে যেন আর আসতে না হয়, তুমি আমাকে সেই কৃপা করো। এই প্রার্থনাটা এই বছরে করবেন। বিশেষ করে এই দিনে এই মহালয়ের দিনেই মূলত সেই মা দুর্গা তিনি দেবতাদেরকে নিয়ে অসুরের সাথে ভয়ানক যুদ্ধ করেছিল। এবং বলা হয় এই দিনে আরও পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা হয়। পিতৃপুরুষ কেন পুত্র সন্তান চায়? অনেক সময় বাবা মা একটা কন্যা হলে খুশি নয় কেন, যেখানে যদি একটা ছেলে হতো আমরা ভালো হতো। এর একটা কারণ হচ্ছে এই ছেলে সম্পদ ইহজগতে পিতামাতাকে ধনী করতে পারে এবং পরজগতে মুক্তি পর্যন্ত দিতে পারে। যদি কোনো বংশে একটা পুত্রধন সে বিষ্ণুভক্ত হয় তবে সেই বংশটাই উদ্ধার হয়। তার প্রমাণ হচ্ছে এই প্রহ্লাদ মহারাজ। অসুর বংশ বা হিরণ্যকশিপু এত অসুর হয়ে কিভাবে উদ্ধার পেয়েছিল? তার পুত্রের কারণে, কিন্তু সেই প্রহ্লাদ মহারাজের কারণে সর্বপ্রথমে ভগবান তা হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিল, এরপরে প্রহ্লাদকে কৃপা করেছিল। কেন? হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদের পিতা। তাই কোনো পিতামাতার সন্তান যদি বিষ্ণু ভক্ত হয় তাকে আপনি নিরুৎসাহিত করবেন না, উৎসাহ দিবেন, এটি চরম সৌভাগ্যের সেই বংশের জন্য। তো এজন্য এই পুত্র সন্তান যদি পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদায় তর্পণ করে, এইটিও কিন্তু অত্যন্ত মাঙ্গলিক এবং সৌভাগ্যের। কেন বলতেছি? কেননা এই মহালয়ার দিনে, আজকের দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা হয়। তাই আজকের দিনে সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে ভক্তি করে এই দিনে পিতৃতর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে, এর ফলে পিতৃপুরুষ তারা তৃপ্ত হয়। এখন অনেক বৈষ্ণব রয়েছে, তারা বলে এগুলো তো হচ্ছে কর্মকাণ্ডীয়। তাহলে বৈষ্ণবেরা কি এই কার্য করবে, পিতৃতর্পণ করবে কিনা? হ্যাঁ, যদি ভগবানের ভক্ত হয়, যারা ভগবানের জন্য জীবন উৎসর্গ করেছেন, ব্রহ্মচারী সন্ন্যাসী, ঈদের জন্য এই সমস্ত কার্য নয়, তারপরেও এগুলো করতে হয় কেন? এই যে মা সীতাদেবী পর্যন্ত তিনি দেখিয়েছেন, তিনি দশরথের উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিলেন কিন্তু গয়াধামে, যদিও তিনি ভগবানের পিতা, তার এই সমস্ত কার্যের প্রয়োজন নেই, তারপরেও তিনিই দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু, আমরা যে বৈষ্ণব ধর্মে রয়েছি, এই চৈতন্য মহাপ্রভু তিনিও তার ভাবার উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিলেন কিন্তু বিষ্ণুপাদপদ্মে। তাই পিণ্ড দান করা উচিত, তর্পণ কার্য করা উচিত। তো সেই তর্পণের আজকে একটা শুভ সময় রয়েছে। সেই তর্পণের শুভ সময় হচ্ছে আজকে সকাল 5:25 থেকে 8:49 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পিতৃতর্পণ করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে আজকে তো আবার আশ্বিন মাসের অমাবস্যা তিথি। যদিও অমাবস্যাকে আমরা অনেকে অশুভ বলি, কিন্তু অমাবস্যা অশুভ নয়। মনে রাখবে, অমাবস্যার দিনে আমাদের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে। অনেক সাধক রয়েছে, তন্ত্র সাধক পর্যন্ত, তারা অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনের জন্য, সাধনা করে তন্ত্রমন্ত্রের। তাই এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে এই দিনে একে তো হচ্ছে পিতৃপক্ষের অবসান, আবার চন্দ্র সূর্যগ্রহণ, আবার হচ্ছে মহালয়া তিথি, আজকে আবার কালী পুজো করা হবে। সমস্ত কিছু মিলিয়ে আজকের এই যোগটা একটা বিশেষ শুভ যুগে পরিণত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই যোগ কিন্তু। এজন্য মূলত এই দিনে আপনারা যত বেশি ধর্মকাজ করা যায় করতে পারেন। পাশাপাশি হচ্ছে আজকের এই অমাবস্যা তিথি শেষ হবে, মূলত শুরু হয়েছে গতকালকে, শেষ হবে গতকালকে 20 সেপ্টেম্বর শনিবার রাত 11:54 থেকে শুরু হয়েছিল এই অমাবস্যা তিথি। থাকবে মূলত আজকে 21 সেপ্টেম্বর রবিবার রাত 12:25 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি থাকবে এবং সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আজকে 20 সেপ্টেম্বর রবিবার। এবং কালী পুজো যারা করবেন, মা কালী, এই যে মা মহালয়া দেবী, দুর্গা দেবী, তিনি অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে তিনি প্রথম 3 দিন, সেই নবরাত্রি বলা হয়, এই নবরাত্রির প্রথম 3 দিনে মা দুর্গা তিনি কালী দেবীর রূপ ধারণ করে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিল।
ভয়ঙ্করী দেবী। যত দেবদেবতা রয়েছে এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর দেবী হচ্ছে কিন্তু মা কালী। বিধর্মীর পর্যন্ত অনেক সময় দেখবেন কালী দেবীকে ভয় করে চলে, তার উদ্দেশ্যে পুজো দিয়ে যায়, যদিও তারা বিধর্মী। কেন? কালী দেবী হচ্ছে সব থেকে জাগ্রত দেবী, অল্পতে সন্তুষ্ট হয় মা কালী। তিনি জগৎ জননী, তাকে ভয় করে পুজো করার দরকার নেই। ভক্তি শ্রদ্ধা ভরে যদি কালী দেবীর পুজো করতে পারেন, তবে মা কালীর কৃপায় জীবনেই কোনো বিপদ তার কাছে আসতে পারে না। সকল বিপদ থেকে সে ব্যক্তি উদ্ধার পেতে পারে। আপনারা এই দিনে সেই কালী পুজো করতে পারেন, এবং কালী দেবীর পুজো করার সঠিক সময় হচ্ছে কিন্তু রাত 7:38 থেকে 9:21 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আপনারা মা কালিকার পুজো করতে পারেন। এবং যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন আপনারা তারা এই সমস্ত পুজো পার্বণ না করলেও হবে। যস্মিন তুষ্টঘ জগৎ তুষ্টম, ভগবান বিষ্ণুর পুজো করবেন, এটি সর্বোত্তম। আমি অনেক সময় বলি এই কালী দেবীর পুজো করা, যারা মা কালীর প্রতি ভক্তি রয়েছে তারা অবশ্যই আপনারা পুজো করবেন, এই বিশেষ মন্ত্র জপ করবেন। তবে মূলত বিষ্ণু ভক্তি করা সর্বোত্তম, এর উপরে কোনো ভক্তি নেই। কৃষ্ণ পুজো করবেন, এটি সর্বোত্তম। তারপরেও যদি মা কালীর প্রতি বিশেষ ভক্তি থাকে, এই সময়ের মধ্যে আজকের এই শুভ দিনে মা কালীর সেই পুজো করে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন, যা আমরা একটুকু পরে বলে দিচ্ছি সেই মন্ত্রটি কি। একটি বিশেষ মন্ত্র যা জপের ফলে সে ব্যক্তির কোনো অপশক্তি, কোনো পিশাচ, কোনো যক্ষু, রাক্ষস, কোনো ওষুধ কিছু তার কাছে আসতে পারবে না। এই যে তন্ত্রমন্ত্রের অনেক তান্ত্রিক রয়েছে, তাদের কেউ ক্ষতি করতে পারে না। এই মন্ত্রটা হচ্ছে সেই বিশেষ একটি মন্ত্র, কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। তবে এই দিনে আবার সূর্যগ্রহণ রয়েছে। এই গ্রহণের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা অনেকেই আছি গ্রহণকে মান্য করি না। এ সন্তান কেন অটিস্টিক হয়, তারপরে এই যে বিকলাঙ্গ হয়, কেননা আমরা এই গ্রহণকে মানি না। গ্রহণকে যদি মান্য করা না হয়, বিশেষ করে গর্ভবতী মায়েরা প্রত্যেকেই গ্রহণকে মান্য করে চলবেন। সেই গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, কাজকর্ম করা উচিত নয়। অনেকে আবার প্রশ্ন করে গ্রহণের সময় ঘুমানো যাবে কিনা। হ্যাঁ, ঘুমাতে পারবেন, তবে চেষ্টা করবেন সোজা হয়ে ঘুমাতে। তো এই গ্রহণ শুরু হবে আজকে রাত 11টা থেকে, এবং এই গ্রহণ 11টা থেকে শুরু হবে। এর মধ্য সময় হচ্ছে রাত 1:12 এবং গ্রহণ শেষ হবে রাত্র 1:23। এই মোট 4 ঘন্টা 23 মিনিট এই গ্রহণ থাকবে। সেজন্য আপনারা এই সময় অবশ্যই মান্য করে চলবেন। পাশাপাশি হচ্ছে যেহেতু এই দিনটা হচ্ছে মহালয়ার দিন, আজকের দিন, তাই আপনি চেষ্টা করবেন কিছু বৈষ্ণবদের সেবা করতে। কেননা পিতৃপুরুষের উদ্দেশ্যে মঙ্গলজনক কার্য বলুন আর জীবনে ভগবানের কৃপা লাভ বলুন, সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে বৈষ্ণবদের সেবা করা। এর উপরে কোনো সেবা নেই। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়ে আছে কিবা, জগতে বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পেতে পারেনি। তা আপনি চেষ্টা করবেন এই শুভ দিনে কিছু বৈষ্ণবদের সেবা করতে। পাশাপাশি হচ্ছে এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। দান ও দ্রব্যের শুদ্ধিতি, এই দানের মাধ্যমে পিতৃপুরুষ তারা পর্যন্ত উদ্ধার হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই যে বিশেষ মন্ত্রটি জপ করবেন, মনে রাখবে ইষ্টদেবের সাধনা করতে গেলে এই যে মহিষাসুর পর্যন্ত ব্রহ্মার তপস্যা করেছিল, কঠোর তপস্যা, না খেয়ে তিনি এক স্থানে বসে মন্ত্র জপ করেছিল। এভাবে করে এই মন্ত্র জপের মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায়। বিশেষ করে মায়ের পুজো দেবার পরে এই বিশেষ মন্ত্রটি যদি আপনি পাঠ করতে পারেন তার সামনে বসে, তবে জীবনের সকল অশুভ পর্যন্ত দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্র। এই মন্ত্র প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা চণ্ডীর মধ্যে বর্ণনা করা হয়েছে। এই যে আমরা চণ্ডী পাঠ করি, সেই চণ্ডীর মধ্যেই কিন্তু এই মন্ত্র প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নেই এই মন্ত্রের মাহাত্ম্য কথা। এরপরে এই মন্ত্র কোথায় পাবেন, কিভাবে পাঠ করবেন, সেই নিয়ম প্রসঙ্গেও জেনে নিচ্ছি। শুরু করছি দেবী কবচের মাহাত্ম্য। এই দেবী কবচ অগণিত রূপের মাধ্যমে কিভাবে মানুষের দেহ, মন এবং আত্মা রক্ষা পায় তা বিশদ রূপে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ মাথায় বা শিরগে দেবী দুর্গা, চক্ষে মালিনী, কানে শঙ্করী, মুখে চামুণ্ডা, কণ্ঠে চণ্ডিকা, বুকে লক্ষ্মী দেবী, পায়ে কৌশিকী, হৃদয়ে কালরাত্রি ইত্যাদি। যে ব্যক্তি এই কবচ ভক্তি সহিত পাঠ করে তার জীবনে কেউ কোনোদিন অনিষ্ট করতে পারে না মা দুর্গা দেবীর কৃপায়। দেবী কবচ পাঠের ফল প্রথমত হচ্ছে শরীর সুরক্ষা। দেবী কবচ পাঠ করলে শরীরের প্রতিটি অংশ সুরক্ষিত হয়। রোগ ব্যাধি, দুর্ঘটনা বা আঘাত বা অপ্রীতিকর ঘটনার প্রভাব থেকে অনেকাংশ হ্রাস পায়।
যে ব্যক্তি নিয়মিত এই কবচ পাঠ করেন তার দেহে এক অলৌকিক শক্তি ও প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। মানসিক শান্তি ও শক্তি, এই কবচ পাঠ করলে মন শান্ত হয়, উদ্বেগ ভয় দূর হয়, মানসিক চঞ্চলতা, দুঃস্বপ্ন, ভয়ানক কল্পনা ও আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠতে সাহায্য করে। বিশেষত যারা দুঃখময় সময় পার করছেন বা মানসিকভাবে দুর্বল, তাদের জন্য এটি এক অব্যর্থ সঞ্জীবনী শক্তি। আধ্যাত্মিক উন্নতি, দেবী কবচ পাঠের মাধ্যমে ঈশ্বরের প্রতি একাগ্রতা ও ভক্তি বৃদ্ধি পায়। ভক্ত ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হয়। তপস্যা, ধ্যান, জপ বা যে কোনো ব্রতের শুরুতে এই কবচ পাঠ করলে মন একাগ্র হয় এবং ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি লাভ হয়। নেতিবাচক শক্তি থেকে রক্ষা, জাদুটোনা, ভূত প্রেত, অশুভ আত্মা এবং শত্রুর প্রভাব থেকে মুক্তির জন্য এই কবচ অত্যন্ত কার্যকর। এটি এক প্রকার শক্তিশালী স্পিরিচুয়াল শিল্ড তৈরি করে, যা সব নেতিবাচকতা থেকে আত্মাকে আচ্ছাদিত করে রাখে। শত্রু এবং বিপদনাশ, দেবী কবচ পাঠ করলে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। আদালতের মামলা মোকদ্দমা, পেছনে ষড়যন্ত্র, কর্মস্থলে বিদ্বেষ ইত্যাদি কৌশলে কাটিয়ে ওঠা যায়। অনেক সময় হঠাৎ দুর্ঘটনা বা মৃত্যুর সম্ভাবনাও মা দুর্গার কৃপা এড়িয়ে যায়। দেবী কবচ শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি পারিবারিক শান্তি এবং কল্যাণের জন্য আশীর্বাদ। সংসারে শ্রীবৃদ্ধি, সন্তানের কল্যাণ, দাম্পত্য সৌহার্দ্য, আর্থিক উন্নতি প্রভৃতি ক্ষেত্রে এটি বিশেষ ফলদায়ী। যারা চাকরি, ব্যবসা বা অন্য পেশায় যুক্ত, তাদের কর্মে উন্নতি বা বাধা মুক্তির জন্য দেবী কবচ অত্যন্ত উপকারী। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে এটি পাঠ করলে সেই কাজ সফল হয় বলে বহু ভক্তের বিভিন্ন অভিজ্ঞতা পর্যন্ত রয়েছে। যারা তন্ত্রযোগ বা ব্রতের পথে চলেন, তাদের এই কবচ এক অপরিহার্য অংশ। এটি পাঠ করলে শরীর ও মন প্রশস্ত হয় কঠিন উপাসনার জন্যে। বিশেষ করে কাল নবরাত্রি, দুর্গোৎসব, অমাবস্যা পূজা, তন্ত্র সাধনা ইত্যাদি সময় এটি বাধ্যতামূলকভাবে পাঠ করা হয়। মার্কণ্ডেয় পুরাণে দেবী কবচের কথা বিশদভাবে বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি একাগ্রচিত্তে নিয়মিত দেবী কবচ পাঠ করে তার উপর অশুভ কিছুই প্রভাব ফেলতে পারে না। এমনকি কিছু শাস্ত্রে বলা হয়েছে একজন ব্যক্তি এই কবচ যদি কেবল কবচ পাঠ করে তার আর কিছুর প্রয়োজন নেই, তবুও সে মা দুর্গার কৃপায় জীবনে উন্নতি লাভ করতে পারবে। পাঠের নিয়ম, পাঠ করা শুরু করার আগে শুচিতা বজায় রাখতে হয়। ধূপ, দ্বীপ, ফুল দিয়ে দেবীর পুজো করে পাঠ করা সর্বোত্তম। ভোরবেলা বা সন্ধ্যাবেলায় নিরিবিলি পরিবেশে পাঠ করলে বেশি ফলপ্রসূ হয়। প্রতিদিন সম্ভব না হলে প্রতি মঙ্গলবার, শুক্রবার বা নবরাত্রির সময় পাঠ করা অত্যন্ত শুভ। দেবী কবচ পাঠ শুধু একটি শ্লোক বা স্তোত্র নয়, এটি এক জীবন্ত আধ্যাত্মিক ঢাল। এটি আমাদের দেহ মনের ওপর এক অলৌকিক প্রভাব ফেলে, যা আমাদের সুরক্ষিত, সাহসী, সচেতন এবং ভক্তিপূর্ণ করে তোলে। মা দুর্গার আশীর্বাদে যারা এই কবচ পাঠ করেন তারা জীবন যুদ্ধে অধিক সাহসী এবং সফল হন। দেবী কবচ আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনই মা আমাদের সর্বদা সাথে রয়েছেন রক্ষা করার জন্যে। এই হচ্ছে দেবী কবচের বিশেষ মাহাত্ম্য কথা। আপনারা প্রত্যেকেই এই দেবী কবচ পাঠ করতে পারেন। যদিও নিয়ম যদি সেভাবে না জানেন, আপনারা প্রতিদিন প্রভাতকালে ঘুম থেকে উঠে এই কবচ পূর্ব দিকে স্নান করে শুচিশুদ্ধ হয়ে একটা আসনে বসে পূর্ব দিকে মুখ করে মায়ের ধ্যান করবেন। দুর্গাদেবী এবং আপনার গুরুদেব আপনার সম্মুখে বসা, সাক্ষাৎ দুর্গাদেবী, একেবারে স্বয়ং দুর্গাদেবী আপনার সম্মুখে বসা রয়েছে। আপনি তার চরণ তলে বসে ধ্যান করছেন মা দুর্গার। এমনভাবে প্রার্থনা করবেন, এই কবচ পাঠ করবেন। প্রতিদিন যদি পাঠ করতে পারেন, আপনি 21 দিন করেন অথবা এই নবরাত্রির দুর্গাপুজো পর্যন্ত করেন, নিজেই এর বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্র আপনারা প্রত্যেকে পাঠ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে এই মন্ত্র কোথায় পাবেন? এই মন্ত্র মূলত চণ্ডীর মধ্যে দেওয়া রয়েছে, যাকে বলা হয় দেবী কবচ। এই চণ্ডী পাঠা প্রথমেই এই দেবী কবচ পাওয়া যায়। অনেকগুলো মন্ত্র নিয়ে বিশেষ এই একটা স্তোত্র বা কবচ গঠিত হয়। এই কবচ, এই যে দেখবেন ইস্কন ভক্তদের কণ্ঠে নৃসিংহ কবচ থাকে, এই কবচগুলো কিন্তু অত্যন্ত শুভ। কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে না। এমনকি এই কবচ পাঠ করে আপনি কোথাও যাত্রা করলে সেই যাত্রায় বিপদ হয় না। তো প্রতিদিন সকাল, সন্ধ্যা অথবা দুপুরবেলা স্নান করে এই মন্ত্র পাঠ করতে পারেন। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ আমন্ত্রণ রইল, কেননা আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে। মা দুর্গার কৃপায় সকলের জীবনে উন্নতি হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।